সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ এই প্রজেক্ট আমি নতুন লাগাইছি। এটা আপনারা অনেকে জানেন যে এটা প্রায় হলো 18 দিন 19 দিন হয়ে গেছে। আর এই প্রজেক্টের দেখেন কত সুন্দর পরিষ্কার রাখিছি, দেখেন একটাও কোনো ঘাস নেই। আবার এই সাইডে দেখেন ঘাসে ভরে গেছে। তো আমি ওই যে চারা যেহেতু ডেলিভারি হচ্ছে, ডেলিভারি করতে করতে এই এতটুকু দেখাচ্ছি কেন, এই যে এখানে দাঁড়ায় যে অনেকেই কি করে যে কচুর জমিতে ম্যাসেট ব্যবহার করে, মানে আগাছানাশক মারার জন্য বা ঘাস মারার জন্য আপনার ঘাস মারা কীটনাশক ব্যবহার করে, ঘাস মারা কীটনাশক ব্যবহার করে। সবাইকে একটা কথা বলি যে ভাই, আপনারা কখনো কচুর জমিতে কোনো মতে ঘাস মারা কীটনাশক কখনোই ব্যবহার করবেন না। আমাদের মতন এই জমিটা দেখতেছেন, এটা হাত দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন বা নিড়ানি দিয়ে বা জোন দিয়ে হোক, যেভাবে হোক পরিষ্কার করবেন। আগাছানাশক যদি কোনো মতে যদি আপনার জমিতে প্রবেশ করে, আপনার সেই প্রজেক্ট ধরে নষ্ট হয়ে যাবে। এটাই হলো, আর কখনোই আপনি ঠিক করতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতে অনেকে এলো আগাছানাশক ব্যবহার করছে, তার বাতাস জমিতে পড়েছে, বা ধান ক্ষেতে আগাছানাশক দেওয়ার পরে আপনার কী করেছে, কচু জমিতে এসে, বা ওই যে মোটর থাকে ওরকম মোটরের পানিতে হাত দিচ্ছে, সেই মোটরের পানিটা আপনার কচু জমিতে গেছে। এরকম হতেই পারে। এই